চলুন দেখি কিভাবে কি বানানো যায়, প্রসেসটা চালু করি। আমরা এটা সরু চাল নিয়েছি, গোবিন্দভোগ। গোবিন্দভোগ চালটাকে আমরা আগেই ধুয়ে নিয়েছি। একটু দেখানোর দরকার ছিল কিন্তু একটু মিস হয়ে গেছে, এটা আগেই করে নিয়েছি, একটু ভিজিয়ে রাখলে ভালো হয় আর কি। এটা ভিজিয়ে নিয়েছি, অল্প একটু জল দিয়েছি, এর মধ্যে বাকিটা পড়বে দুধ। আমরা গ্যাসে বসাই। আমাদের হাঁড়িটা একটু বড় হয়ে গেছে, কিন্তু ভিডিওটা রাতের বেলা বানাচ্ছি তো ভিডিওটা, তো সমস্যা নেই, বড় হাঁড়িতেই বানাচ্ছি। আপনাদের কাছে যেরকম যে সাইজের হাঁড়ি থাকবে সেই হিসাবেই বানাবেন, যেরকম বাড়িতে লোক সেই হিসাবে কোয়ান্টিটি করবেন। আমাদের 4 জনের মতন বানাচ্ছি। এখন আমরা গ্যাসটা চালু করে দিয়েছি, এখানে একটু 10 মিনিট মতন ফুটিয়ে নেবো, তারপরে বাকি প্রসেস। আমরা এখানে পায়েসে দেওয়ার জন্য নিয়েছি 15 গ্রাম মতন কিশমিশ, 20 গ্রাম মতন কাজু, 3টে তেজপাতা, 3টে এলাইচি নিয়েছি, গ্রিন এলাইচি, একটু গরম মশলা। আর এখানে আমরা নিয়েছি, এটা আমাদের গরুর দুধ, ঘরের দুধ। এখানে 1.5 কেজি মতন দুধ আছে, আমরা দেবো এখানে 1 লিটারই। আমাদের ওখানে পায়েসের চাল রেডি আছে, এবার আমরা যাব 1 লিটার মতন দুধ ওখানে ঢালে দেবো। এসো ক্যামেরাম্যান। আমরা দিলাম 1 লিটার মতন দুধ। এই যে এতটা, আমাদের চাল ছিল কিন্তু 100 গ্রাম মতো। 100 গ্রাম চালে আমরা 1 লিটার দুধ দিয়েছি, যেটা সেটাই ডাব্বুর এক সমান সমান হাতার। এই যে আমাদের গোবিন্দভোগ চাল, দুধের পরিমাণটা একটু বেশি রাখাই দরকার ক্ষীরে। পায়েস যেহেতু আমি বানাবো, পায়েসটা একটু খেতে যদি ঝোল ঝোল না হয় তাহলে মজা লাগে না, যদি শুকনো হয়ে যায় তখন আর ওটা পায়েস থাকে না। হুম। এরপরে এই যে আমাদের একটু পরে আমরা বাকি জিনিসগুলো দেবো। আমাদের পায়েস হয়ে এসেছে, এবার আমরা ফিনিশিংটা দেবো। পায়েসের চালু হয়ে গেছে। আমরা দিচ্ছি এখানে 100 গ্রাম মতন চিনি। চিনি যে যেমন খাবেন সে সেমন দেবেন, কেউ কম কেউ বেশি, বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম ভাবে খায়। আমরা একটু চিনি কমই খাই, তাই অল্পই দিলাম 100 গ্রাম। তারপরে এরপরে আমরা যে দেবো সেই তেজপাতা, ইলাইচি, গরম মশলা, and কিশমিশ দেবো, কাজু দেবো। এইভাবে আমরা এটাকে আর 5 মিনিট মতন রাখবো। 5 মিনিট রাখার পর উঠিয়ে নেবো, আমাদের পায়েস হয়ে গেছে রেডি। পায়েসটা একবার দেখুন। রেডি হয়ে গেছে, এই যে আমাদের পায়েস। আমরা নিয়ে একটু টেস্ট করে দেখি। অল্প করে নেবো আমি, চামচ আমি আগেই নিয়ে রেখেছিলাম, চামচ খুব জরুরি। এই অসাধারণ খেতে হয়েছে, সত্যি বলছি বন্ধুরা। এইভাবে একবার যদি বানিয়ে খেয়ে দেখেন, এত সুন্দর এটা খেতে আর এত সুন্দর লাগছে। আপনারা পায়েসটার একবার শুধু থিকনেসটা দেখেন, না যে বেশি পাতলা না বেশি গাঢ়, একদম মিডিয়ামে আছে। আর এই মিডিয়াম পায়েসটা যে খেতে যে মজা, কি বলবো, একদম অমৃত।